হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই কি আনিসুর ভাই বলছেন? হ্যাঁ। ও ভাই, আমি একটু পরিচয় দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতোয়ার হোসেন। হ্যাঁ, আমার বাড়ি গাইবান্ধায়। হ্যাঁ। আমি একটু জাস্ট আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কি মোটামুটি এখন সুস্থ? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শুনলাম যে আপনি অসুস্থ হয়েছিলেন। আপনি কি স্ট্রোক করছিলেন নাকি? হ্যাঁ। আপনি কি ঢাকায় ওই যে নজরুল স্যারকে দেখাইছিলেন, তাই না? হ্যাঁ। আপনি কি আগে ঢাকায় গেছিলেন না রংপুরে গেছিলেন? আগে রংপুরে দেখেন। ও, রংপুর মেডিকেলে কি ভর্তি হয়েছিলেন আপনি? হ্যাঁ। ও, কোন ডাক্তারের আন্ডারে ছিলেন আপনি? ওই মাহবুব হোসেন। ও আচ্ছা আচ্ছা। তো উনি কি আপনাকে ওই, আপনি স্টক করার পরে উনি, মাহবুব স্যার কি আপনাকে এনজিওগ্রাম করছিল নাকি? হ্যাঁ, এনজিওগ্রাম করছিল। হুম। তারপরে কি বলছিল উনি? আপনাকে রিং পরানোর কথা বলছিল? হ্যাঁ, মাহবুবুর রহমান ওনার। আচ্ছা আচ্ছা। উনি কি আপনাকে রিং পরাছিল? হ্যাঁ, রিং করেছিল ও, কয়টা রিং পরাইছে ভাই আপনাকে? একটা। একটা। পরে আপনি রিং পরানোর পরে আপনি সুস্থ হয়েছেন নাকি আরো অসুস্থ হয়েছিলেন? আর রিং করার পরে তো ওই একটু অসুস্থ বোধ হয়েছিল। পরে ঢাকা যাওয়ার পর ওনার পরামর্শে এখন আল্লাহর রহমত ভালো আছে। না, বুঝছি আমি। তারপরে ওই আপনি যে ঢাকায় গেলেন নজরুল স্যারের কাছে, তো উনি কি আপনাকে আবার ইয়ে করছিল, এনজিওগ্রাম করছিল? না, এনজিওগ্রাম করেনি, ইকো করছে। ইকো করছে? হ্যাঁ। ইকো করিয়ে কি উনি বলছে যে আপনাকে রিং পরাইছে? কিন্তু বলিয়া উনি তো ওই রিপোর্ট গুলো যেটা দেখছে সেটাতে বলছে যে এখন পড়াইছে, এখন যে আপনার না না পড়াইলে হয়েছে সেটাই। ও, পরে আপনি পরে আবার রংপুরে পপুলার টুতে গেছিলেন তো? হ্যাঁ, পপুলার টুতে ওই যে আব্দুল্লাহ স্যারের কাছে। আব্দুল্লাহ মাহমুদ। হ্যাঁ, হুম। আচ্ছা, উনি রিং পরা ছিল যে আপনাকে একটা, ওটা কত টাকা নিয়েছিল ভাই? মানে রিঙ্গের দাম নিয়েছে 1,30,000। 1 লাখ? রিংয়ের দাম নিয়েছে 1,30,000? ও। আর অন্য অন্য কিছু আরো কোনো টাকা পয়সা নিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আরো কোনো টাকা পয়সা নিয়েছেন কি না? আর ওই যে এনজিওগ্রামের জন্য টাকা নিচ্ছে। কত টাকা সেটা? এনজিওগ্রামের জন্য যে কত, আমি তো অসুস্থ ছিলাম, ওটা 10,000, 8,000, 8-10,000। 8-10 হাজার না? ও, এই যে আপনি যে রিং পরালো, আগে যে এনজিওগ্রাম করলো তার জন্য 8-10 হাজার নিল, তারপরে আপনি রিং এর জন্য যে 1,30,000 দিলেন, এগুলোর কোনো রিসিপ্ট দিছে আপনাকে? ওইটার কোনো রিসিপ্ট দেয়নি। টাকাটা আপনি কি অনেক অনেক গেছিলাম ওনার কাছে, উনি রিসিপ্ট দেয় নাই, সিডিটাও দেয়নি। সিডিও খালি দেয় নাই? রিপোর্ট গুলো দিচ্ছে। খালি রিপোর্ট গুলো দিছে, রিং পরাইছে, যে তার কোনো সিডি দেয় নাই? না, ও। গেছিলাম আমি 2-3 দিন গেছিলাম, হ্যাঁ। দেয় নাই। আর আমি যাইনি। ওই যে রিং পরানোর সিডির জন্য আপনি 2-3 দিন গেছিলেন, কিন্তু আপনাকে সিডি দেয় নাই? ও, আপনাকে যে এনজিওগ্রাম করলো তারও কোনো সিডি দেয় নাই? না, কোনো সিডি দেয় নাই আমাকে, আমাকে শুধু রিপোর্ট দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এখন কি আপনি মোটামুটি সুস্থ আছেন তো নাকি? এই তো আছে আল্লাহর রহমত। ওই ঢাকার ওষুধ খাওয়ার পরে তারপরে তো উনি আমাকে বলছিল যে আপনি রংপুরে
আমার কাছে যে আসতে হবে সেটা নয়, আপনার যদি প্রয়োজন, যদি মনে হয় হুম। সমস্যা না হইলে আপনি ওই 3 মাস পর পর চেক আপ করেন, আচ্ছা কিন্তু আচ্ছা। একজন ভালো মানসিকতার ডাক্তারের কাছে যান। হ্যাঁ 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 হ্যাঁ। উনি আমার শুধু এই কথা বলছে, আপনার ওই ভালো বড় সাইনবোর্ড ওয়ালা ডাক্তারের দরকার নেই, আচ্ছা আচ্ছা। একজন জীব বিশেষজ্ঞ হবে এবং তার মানসিকতাটা যেন ভালো থাকে, জি জি জি। তার কাছে যাবেন, আপনি আল্লাহর রহমত সুস্থ থাকবেন। উনি নজরুল স্যার তো অনেক বড় ডাক্তার, উনি অবশ্যই একজন ভালো পরামর্শ দিছে আপনাকে, বুঝছেন। আমি এখন আপনাকে বলি, আমি তো আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা আর হ্যাঁ, মিঠাপুকুর কিন্তু খুব বেশি দূরে না, আপনি আমার এলাকার ভাই। হ্যাঁ। হ্যাঁ, বিষয়টা হলো, আপনি, আপনাকে আমি এখন কি বলি, আপনি অবশ্যই প্রতারণার শিকার হয়েছেন ওই ডাক্তারের কাছে। হুম, যেহেতু সিটি দেয় নাই, সেহেতু আমি এখন মনে করতেছি যে আপনার সাথে প্রতারণা করছে, আপনাকে রিংয়ে পড়ায় নাই। হুম। না পড়ায় আপনাকে মনে করেন যে আপনার 1,30,000 টাকা নিচ্ছে রিংয়ে। তো বিষয়টা হলো এরকম, আমিও ভাই আপনার মতো একজন ভুক্তভোগী, আমিও স্টক করছিলাম, আমাকেও নিঃস্ব বানিয়ে দিচ্ছে এই মাহবুব ডাক্তার। আমার কাছে কি 3টা রিং এর টাকা নিয়ে একটা রিং পরাইছে মাত্র, বুঝছেন। তাও আবার আমাকে রিং পরানোর সময় বলছে যে আপনাকে 3টা রিং পরানো হলো আমেরিকান, আর আমাকে রিং দিল হলো, একটা রিং পরাইলো সেটা হলো ভারতীয়, যেটার দাম মানে 30। আমার হইলো কোন দেশের ঋণ পড়াইছে সেটাও আমি জানি না। সেটাও আপনি জানেন না, মানে জানবেন কিভাবে, কারণ আপনার তো সেগুলা, আর রিংটা যখন আপনাকে পড়ায় ওখানে কি কোনো অন্য কোনো রিং এর কোনো কোম্পানির লোক ছিল? এখন সেগুলো তো আর আমরা জানি না। মানে আমি তো অসুস্থ ছিলাম না, রুগী এখন আমার সাথে যে লোকজন আছে তো তারা হয়তো হ্যাঁ হ্যাঁ ঠিক জানে। আছে। আর একটা বিষয় হলো যে টাকাটা কোথায় দিচ্ছেন, মেডিকেলে দিচ্ছেন নাকি ওনার চেম্বারে দিচ্ছেন? চেম্বারে চেম্বারে না, ওই সেন্ট্রালে বসে শুধু উনি। মনে হয় ওই যে এনজিও গ্রামের ওইটার রিসিপ্ট দিছিল। আচ্ছা আচ্ছা, এনজিওগ্রামের রিসিপ্টটা দিছিল, কিন্তু আপনার হলো রিং পরানোর যে 1,30,000 টাকা নিল, এই 1,30,000। ওই আনিসুর ভাইয়ের নাম্বার না, ওর ফোনটা কেন কাটি হ্যাঁ, গেল হ্যাঁ, কথা বলতে হ্যাঁ, বলতে। ওই ওর ফোনে চার্জ নাই তো ওই জন্য ফোন কাটে গেছে। বলেন। আমি বলছিলাম যে ভাই কতদিন আগে অসুস্থ হয়েছিল? জুন, জুনে, 24 সালের জুনে। 24 সালের জুনে? হ্যাঁ, ও, জুন মাসে আপনারা রংপুরে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, জুনের 3 তারিখ না মানা 4 তারিখ, 3 কি 4 তারিখ, কাগজ দেখলে মনে হবে যে 3-4 তারিখ। 3-4 দিন। হ্যাঁ, ওই আমি ভাইকে বলতেছিলাম, ওই ভাইয়ের মতো আমিও একজন রোগী, ওই হুম, ডাক্তার মাহবুব আমার সাথে প্রতারণা করছে, বুঝছেন। হুম, সে 3টে রিং এর টাকা নিয়ে একটা রিং করেছে। আর আমি আনিসুর ভাইয়ের কাছে যেটা শুনলাম, তাতে তো মনে হুম, হচ্ছে যে ওনার রিংই পড়ায়নি, না পড়ায় আমার মনে হয় যে 1,30,000। হুম। রিং না না, আমি পড়ায়। তো রিং করাইছে, আমরা ঢাকায় গিয়ে উনি হলো ইস্যু করছে তো, হ্যাঁ। ওই নজরুল ইসলাম স্যার হলো কালার ডাবলিং ইস্যু করছে উনি। যেমন হ্যাঁ। কালার ডাবলিং এখন আলট্রাসোনোগ্রাম করে না মহিলাদের হ্যাঁ। প্রেগনেন্সি হলে, ওখানে উনি কালার ডাবলিং হলো ইস্যু করছে। আচ্ছা উনি তখন ওখানে বলছে, আমি গেছিলাম ঢাকায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি বলছে যে রিং করাইছে কিন্তু হ্যাঁ, রিংটা জায়গা মতো বসেনি। জায়গা মানে মতো যে বসে। জায়গা না, যে জায়গায় পড়ার দরকার সে জায়গায় না পড়ে অন্য জায়গায় বসেছে রিংটা। ও আচ্ছা আচ্ছা। তার মানে কি ওই রিংটা এখন যেখানে পড়াইছে ওটা কোনো কাজেই লাগবে না? না, ওটা কাজে লাগে না। আমার সাথে যে আমার অভিভাবকেরা ছিল হ্যাঁ। ওরা অতটা বুঝে নাই যে হলো কোন দেশের পড়াবো, হ্যাঁ। রিংটার স্থায়িত্ব কতদিন, ওর একটা মানে 2 বছর না 4 বছর। ওরা অতটা বোঝে নাই, আবার টাকা পয়সার যে লেনদেনটা হয়েছে তার কোনো রসিদ নেই ওনাদের কাছে। আমার হ্যাঁ। যাই নাই পরে আমি আমি তো, ও তো যায়নি, ও অসুস্থ। আমি কয়েকবার হলো হাসপাতালে রংপুরে গেছিলাম ওই যে সিডি নেওয়ার জন্য। হ্যাঁ। ওনারা হলো ইনজিওগ্রামের রিপোর্টটাও দেয় না। আচ্ছা আচ্ছা। আমি অনেক আমি বলছি যে আমি বাইরের দেশে যাব, আমি ইন্ডিয়া যাব, আপনারা হলো আমাকে দেন, সিডি মিডি কাগজ দেন। দেন। হ্যাঁ। উনি আমাকে দেন, ওই যে ইনজিওগ্রামের রিপোর্টটা দেন। তখন কে বলছে আম্মু একটু কথা বলতে, তুই কথা বলতে হবে না, বলছে আম্মু একটু কথা বলতে, পরে ফোন দেবো।
হ্যালো, জি। আমি তখন ওনার ভয় দেখাইছি যে আমরা ইন্ডিয়া যাবো, আপনারা আমার দ্রুত কাগজ দেন। ঢাকা যাওয়ার আগে আমি কাগজটা অবশ্যই নিচ্ছি ওনার কাছ থেকে ইন্ডিয়া যাবো কাগজটা। কিন্তু ওখানে তো ওনারা কোনো কিছু লেখা নেই। ঢাকায় উনি বলছে যে এখানে কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা। উনি এমনিতে একটা ইয়ে করে তো হোক ভাই, এখন কি করা যাবে, ভাগ্যে আমাদের যা ছিল। ওর হ্যাঁ। বাবা তো এই ব্যাপারে কোনো কিছু ইয়ে করতে দেয় না। ও মানে এটা যদি আমি আবার এটা নিয়ে আমরা ইয়ে করি, ও আবার টেনশন করে। তা না আমি না বলছি যে হোক, আমাদের যা হয়েছে হয়ে গেছে, কপালে যা ছিল তাই হয়েছে। না, সেটাই আর ওই এখন জায়গায় শোনেন। তো আমি ছিলাম, আমি তো ওই জায়গায় ছিলাম, কিন্তু আমি শুধু বলছিলাম যে ইনজিওগ্রামটা করাই, রিং আমরা পরে যদি পড়ানো লাগে আমরা ঢাকায় যা পড়াবো। হুম। কিন্তু আমার লোকদেরকে উনি এমন ভাবে ইয়ে করছে, এরা আর বুঝতেছে না। আমার বলতেছে যে শুন, আমার আমার ননদের স্বামী বলে যে শুন, যদি এবার এখান থেকে উনি এমন ভাবে বুঝাইছে যে আপনারা যদি প্লেনে নিয়ে যান, যদি ওখানে কোনো সমস্যা হয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছেন, ওখানে যদি কোনো সমস্যা হয়, তখন আমি বলছি যে হোক, মানুষের টাকা আছে, জীবনের ইয়েটা বেশি হ্যাঁ হোক, আমার না একটু অর্থনৈতিক সমস্যা হবে হোক, এখানে ওনারা যখন, তখন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে ইনজিওগ্রামটা এখানে করাই, পরে হ্যাঁ। এখান থেকে যাওয়ার পর আমি ঢাকায় নিয়ে যাই, রিং করার দরকার হয় ঢাকাতে পড়াবো। বুঝছি বুঝছি। পরে ওই আপনার সাথে যে পুরুষ লোক ছিল তাদেরকে আতঙ্কিত করে উনি রিংটা ওখানেই পড়াইছে, তাই এখন না? উনি যে ভাই কত টাকার পড়াইছে সেটা উনি জানে, উপর আলাদা না, উনি তো ওটা ঠিক মতো দেয়নি। না ঠিক আছে। এখন শোনেন আপা, আপনি তবে আমি আর একটা ইয়েতে আছি কি, আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য একটা প্রসেসিং করতেছি, ইন্ডিয়া যাওয়ার বুঝলেন? জন্য। হ্যাঁ, তা তো হ্যাঁ, অবশ্যই। ঢাকা সে তো ইন্ডিয়ার সবচেয়ে বেশি ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অত্যাধুনিক যন্ত্রপাতি। হ্যাঁ হ্যাঁ ওখানে যা যদি কোনো ফল ধরা পড়ে, হ্যাঁ। তখন তো আমরা ফোকাস করতে বাধ্য। আচ্ছা আচ্ছা। তখন অবশ্যই ওনার কাছে যাবো, আমরা কেন যাবো না? না ওই আপনার অপেক্ষায় আমি কিন্তু আছি ভাই, আমি ওই অপেক্ষায় আছি। আপা এখন হোক, এখন আপনার সাথে যা হয়েছে আপনি ভাগ্যের উপর ছাড়ি দেন, আমাদের সাথে যা হয়েছে আমরা ভাগ্যের উপর ছাড়ি দিচ্ছি। না, আমি আমার সাথে যেটা হয়েছে সেটা তো আপনি শোনেন নাই। আমার সাথে আমার 3টে রিং এর টাকা নিয়ে একটা রিং করাইছে, বুঝছেন? এগুলো সব প্রমাণ হয়ে গেছে। তো আমি ওই ডাক্তারের নামে মানে কেস করব, বুঝছেন? করছেন? আর না করব, অলরেডি তো কেস করে ফেলছি, বিভিন্ন জায়গায় আবেদন দিয়েছি। হ্যাঁ, এখন হলো কেস করা বাকি শুধু। তো ওই আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা গাইবান্ধায়। ও, এখন শোনেন, এখন দেখেন, আপনি নিজে ছিলেন, আপনার সাথে কথা বলে হ্যাঁ। মনে হচ্ছে যে আপনি একজন শিক্ষিত মানুষ। তাহলে আপনি ছিলেন, আপনার পুরুষ অভিভাবক ছিল। হ্যাঁ আমার ওর বাবা শিক্ষক তো, হ্যাঁ, শিক্ষক মানুষ। কয়েকজন, তাকেও হ্যাঁ মনে কয়েকজন, করেন যে উনি ভয়ভীতি দেখে পটাইছে, তাহলে আমার ননদের স্বামী ছিল, আমার হলো দেবর ছিল, ভাসুর ছিল, আর